প্রথম সমস্যাটা একটু খেয়াল করি। আমাদেরকে দেওয়া আছে একজন সাঁতারু স্থির পানিতে ঘন্টায় 2√2 বেগে হচ্ছে যে সাঁতার কাটতে পারেন। বলা হয়েছে ঘন্টায় 2 কিলোমিটার বেগে আমাদেরকে স্রোতযুক্ত একটি নদী তিনি সাঁতার কেটে পার হচ্ছেন। সো আমাদেরকে কিন্তু নদীর স্রোত এখানে দেওয়া আছে। U হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এমনকি আমাদেরকে এখানে অবশ্যই সাঁতারুর বেগও দেওয়া, সেটা হচ্ছে 2√2 কিলোমিটার পার আওয়ার। খুবই ভালো জিনিস, আমাদেরকে দুটো ইনফরমেশন এখানে দেওয়া। একই সাথে বলা হয়েছে সর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে অপর তীরে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে? ইম্পোর্টেন্ট একটা জিনিস। একই সাথে সর্বাপেক্ষা কম সময়ে যদি আমাদেরকে নদী তাকে পার হতে হয় তাহলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে? ৩ নাম্বার কোয়েশ্চেন, নদীর প্রস্থ আবার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে তাকে স্রোত তাকে কোন দিকে হচ্ছে যে ভাসিয়ে নিয়ে যাবে? এটা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ আমাদেরকে এক্সাক্টলি চাওয়া হয়েছে যে কতটুকু দূরত্বে আমাদেরকে, কতটুকু ভ্যালুয়েশন আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। সো আমরা একটা কোয়েশ্চেন আসলে সলভ করি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। সো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাকে একটু সলভ করার চেষ্টা করি। ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে যে সর্বাপেক্ষা কম দূরত্বে নদী পার হতে হলে আমাদের আসলে কি করতে হবে? সো সর্বাপেক্ষা কম দূরত্বে নদী পার হতে হলে স্রোত এবং সাঁতারুর বেগের যে লব্ধি সেটা নদীর প্রস্থ বরাবর হতে হবে, রাইট? সো খেয়াল করে দেখো, এটা যদি আমাদের হচ্ছে একটা নদী হয়ে থাকে, সবচেয়ে কম ডিসটেন্স হয় নদীটার অবশ্যই এখান থেকে ঠিক এদিক বরাবর যেতে গেলে। তাহলে আমাদের যদি কখনো একদম লিস্ট ডিসটেন্স কভার করতে হয় তাহলে অবশ্যই ডিরেক্ট এখান থেকে এখানে হচ্ছে আমাদেরকে সাঁতার কেটে যেতে হবে। এটা হচ্ছে আমাদের, আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে আমাদের বেগ রয়েছে u এবং v, আমাদের সেটা দেওয়া আছে। আমরা এখানে v কে ধরেছি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমরা আসলে নদীর বেগটাকে হচ্ছে যে, সরি, আমরা এখানে সাঁতারুর বেগ ধরেছি 2 কিলোমিটার পার আওয়ার এবং এখানে আমাদের আছে 2√2 কিলোমিটার পার আওয়ার। সো আমরা নদীর বেগটাকে ধরেছি হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার এদিক বরাবর, এবং আমাদের এখানে যে ইউ রয়েছে বা আমরা বলেছি যে নদীর যে আমাদের সাঁতারুর যে বেগ রয়েছে 2√2 কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমরা ধরেছি এই দিক বরাবর যাচ্ছে। সো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আসলে কি করতে হবে। দেখো, আমরা জানি যে আমাদের সাইন থিটা, আমরা এখানে ভেক্টর শিফটিং করেছি মূলত। আমরা জানি এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেটা লব্ধি হবে আর। সো আমরা এটাকে ভিটাকে এখানে শিফট করে এখানে নিয়ে আসছি। তাহলে আমরা জানি আমাদের যে সাইন থেটাটা উৎপন্ন হবে সেই সাইন থেটাটা হবে ভি বাই ইউ, বা সাইন থেটা ইজ ইকুয়াল টু 2/2√2। সেখান থেকে আমাদের থেটার ভ্যালু আসলো 45 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা কোনোভাবে এই 45 ডিগ্রিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেল, তাহলে আমাদেরকে 45 ডিগ্রিতে যদি হচ্ছে আমাদেরকে নৌকাতে হচ্ছে যে নদীতে পার হতে হয় 45 ডিগ্রি কোণে, তাহলে আসলে কি বোঝাচ্ছে? আমাদেরকে আসলে এই জায়গাটা টোটাল কিন্তু আমাদের কোণ হতে হবে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এবং এইভাবে মূলত আমরা যদি এই শর্তে হচ্ছে যে নদীতে ঝাঁপ দিই, অনলি দেন আমরা প্রস্থ বরাবর নদীতে পৌঁছাতে পারবো। নেক্সট জায়গায় সেটা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে। তো এখন আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে যদি আমাদেরকে সবচেয়ে কম সময়ে যদি আমাকে ক্রস করতে হয়, তাহলে আমরা কি করব? তাহলে সবচেয়ে কম সময় ক্রস করার জন্য আমরা জানি t is equal to s is equal to vt, রাইট? তাহলে t is equal to আমাদের ছিল হচ্ছে কি h বা d বাই হচ্ছে u sin আলফা, বা তুমি যেটাই বলো না কেন v sin আলফা, যেভাবে তুমি এটাকে টার্ম করো আর কি। তাহলে আমরা যদি এটাকে sin আলফা বলে থাকি, আমাদের সর্বনিম্ন তখন হবে যখন sin আলফার ভ্যালু হাইয়েস্ট হবে। sin আলফার ভ্যালু হাইয়েস্ট হতে পারে 1, এবং আলফার ভ্যালু কত হয়? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতেই পারি যে হচ্ছে যে আমরা যদি 90 ডিগ্রি কোণে কখনো সাঁতার কাটা শুরু করি বা নদীতে ঝাঁপ দিই, অনলি দেন আমরা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবো। সো এটা ছিল আমাদের এক্স্যাক্টলি শর্তটা। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা ছিল, সেটা হচ্ছে যদি আমাদেরকে পার বরাবর ক্রস করতে হয় তখন আমাদের এক্স্যাক্টলি কত সময় লাগবে। সো পার বরাবর ক্রস করার ক্ষেত্রে আমাদের আসলে কি জানা দরকার আসলে মেকানিজমটা কি। আমরা যদি নদীর পার বরাবর ক্রস করতে চাই তাহলে আমাদের এখানে যে সময়টা আমরা বের করব টি, সেটা কিন্তু হবে ডি বাই ইউ কস থেটা। কারণ আমাদের পার বরাবর কিন্তু যেতে সাহায্য করে হচ্ছে যে প্রস্থ বরাবর নদীর যে আমাদের বেগের উপাংশটা রয়েছে সেইটা, এবং একই সাথে যে নদীর প্রস্থ, তো সেটা হচ্ছে আমাদের সময় হবে, এবং একই সাথে স্রোতের বেগটাও আসে, সেটা আমরা পরে ব্যাখ্যা করছি। তো আমরা পরবর্তী এখন কোয়েশ্চেনটা আগাই যে এক্স্যাক্টলি আমাদের কোয়েশ্চেনটাতে কি চাওয়া হয়েছে। তো আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের যদি এখন এক তীর হতে যে সোজা অপর দিকে পৌঁছাতে চাই তাহলে আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে। আমাদেরকে বলা হয়েছে নদীর স্রোত দেওয়া আছে 1/√2 কিলোমিটার। আমরা জানি t is equal to d by u cos theta। তাহলে আমরা সর্বনিম্ন পথে যদি যেতে চাই তখন আমাদের এই থেটাটা আসতে হবে 45 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা যদি এখন ভ্যালুটাকে বসাই দিই তাহলে আমরা পাবো এক্স্যাক্টলি 10.56 মিনিট পরে আমরা হচ্ছে যে একদম নাম কি সবচেয়ে কম সময়ে আমরা নদীটাকে ক্রস করতে পারবো।